জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুপার এইটের গ্রুপ নিশ্চিত হয়ে গেছে অলরেডি। সো বাংলাদেশের পক্ষে সব থেকে মারাত্মক এবং সব থেকে একটা মানে ঝামেলাপূর্ণ গ্রুপে বাংলাদেশ হয়তো পড়ে গেছে। সো এখান থেকে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হইতো সাউথ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচটি যদি জিততে পারতো, ভাই বিশ্বাস করেন লিখে দিতে পারতাম বাংলাদেশ সেমিফাইনালে যাবে। কিন্তু এখন আমি একটু নার্ভাস। কেন নার্ভাস? কারণ বড় বড় টিমের সাথে বাংলাদেশের খেলতে হবে। কিন্তু যদি আপনার সাউথ আফ্রিকার সাথে আমরা ম্যাচে জিতে যেতাম তাহলে কাদের সাথে খেলা পড়তো? ইউএসএ, স্কটল্যান্ড, ভাই এর থেকে ভালো এবং ছোট টিম আর হতেই পারে না। ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ হয়তো আপনি বলতে পারতেন তারা ভালো খেলে, হ্যাঁ ভাই ভালো খেলে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার অভিজ্ঞতার কাছে এবং বড় বড় প্রেশার গেমের সাথে কাছে তারা কিন্তু হেরে যেত ভাই। কারণ সুপার এইটের মতো আপনার আসলে কিন্তু তারা এখন পর্যন্ত ওটাও ছিল অনেক দা মেন্টালি প্রেশার গেম। সো ওখানে বাংলাদেশ উপরে যেত। কিন্তু এখন যাদের সাথে খেলা পড়ছে জানলে ভাই অবাক হয়ে যাবেন। এখন কথা হচ্ছে কাদের সাথে খেলা পড়ছে। প্রথমত ভারতের সাথে খেলা পড়ছে কনফার্ম, দ্বিতীয়ত আপনার অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়ছে কনফার্ম, তৃতীয়ত ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান। আফগানিস্তানের সাথে পড়লে একটা ঝামেলা হইতে পারে, কারণ ওয়ার্ল্ড ক্লাস স্পিনার রয়েছে এবং ওই সব পিচই হচ্ছে আপনার এক ধরনের স্পিন কোয়ালিটি। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে প্রত্যেকটা গ্রুপের চ্যাম্পিয়নরা এই গ্রুপে খেলে, বাংলাদেশের গ্রুপে খেলে। ধরেন বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে, ওই গ্রুপে হচ্ছে আপনার ইন্ডিয়া, এবং আরেকটা গ্রুপ সেখানে কিনা আফগানিস্তান চ্যাম্পিয়ন। তো প্রত্যেকটা চ্যাম্পিয়নের সাথে বাংলাদেশ যেখানে রানার্স আপ ওই গ্রুপের, সেই রানার্স আপের খেলা পড়ছে। কিন্তু বাকি গ্রুপটা দেখেন, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউএসএ, স্কটল্যান্ড, এইটা কেমন গ্রুপ? না না, এটা কেমন গ্রুপ আমি আসলে বুঝতেছি। ওইখান থেকে কে আসবে? ওইখান থেকে লিখে দিয়ে যান ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা দ্বিতীয় রাউন্ডে চলে আসছে। ভাই ছোটখাটো একটা বিষয়। এখন বাংলাদেশের সাথে এই মানে এটা কোন ধরনের আমি বুঝি না আসলে, কেমন গ্রুপ সিস্টেম আসলে আমার মাথায় ঢোকে না। ভারতের সাথে খেলা বাংলাদেশে একটা অনেকটা কঠিন হয়ে পড়বে। অস্ট্রেলিয়ার সাথে খেলা নো ডাউট এনিথিং ক্যান হ্যাপেন। কিন্তু আমরা আফগানিস্তানের সাথে ম্যাচ জিততে পারি, কারণ ওই যে নাম আফগানিস্তান। কিন্তু আপনি কি মনে করেন সুপার এইটে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জিততে পারে? কমেন্টে জানিয়ে দিন। আপনার মূল্যবান কমেন্টে হতে পারে অনেক বড় কিছু, কিন্তু আপনি পার্সোনালি কি ফিল করেন? যে বাংলাদেশ আদৌ এই সুপার এইটে একটা ম্যাচও জিততে পারে? আমি পার্সোনালি ফিল করি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে হারানোর ক্ষমতা আছে। কেন আছে? কেন বলতেছি, কোন জোর গলায় বলতেছি? কারণ আমাদের কাছে মোস্তাফিজ আছে, আমাদের কাছে রিশাদ হোসেন আছে। সো এই ধরনের স্পিন সহায়ক পিচে তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তারা জাস্ট সেটা আপনারা দেখতে পাবেন, জাস্ট সময়ের ব্যাপার মাত্র। সো এখন কথা হচ্ছে আফগানিস্তানের সাথে কি জিততে পারবে না? হ্যাঁ, আফগানিস্তানের জেতার সম্ভাবনা আছে, কারণ ওই যে আপনার একটা আফগানিস্তানের সাথে খেলতে খেলতে একটা অভ্যাস হয়ে গেছে, এবং এর আগেও আফগানিস্তানের কথা বাদ দেন, কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাই একটু অন্যায় হয়ে গেল না তো? সো একটা গ্রুপ এত শক্তিশালী, আরেকটা গ্রুপ এরকম দল, আসলে এটা ভাবা যায় না। সো এখন কথা হচ্ছে বাংলাদেশ এই পুরো গ্রুপটা থেকে কয়টি ম্যাচ জিতবে, সেটাই হচ্ছে মেইন কথা। আমি টার্গেট করতেছি জাস্ট অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানে হারাতে পারলেই সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু ভারতের সাথে না পারার সম্ভাবনা একটু বেশি আমার মনে হয়। পারবে না যে এমন না, পারবে, একটু কষ্ট হয়ে যাবে। সো আপনি কি এই গ্রুপে খুশি না অখুশি? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই গ্রুপ থেকে কয়টি ম্যাচ জিততে পারে বাংলাদেশ, এটাও কমেন্ট করে জানিয়ে দেন। এবং বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ কয়টি উইকেট পেতে পারে এই পুরো টুর্নামেন্টে, কার নামটি আপনি মাথায় ঢুকতেছে? আমার তো রিশাদ হোসেনের নামটি মাথায় ঘুরতেছে। আপনার কার নাম ঘুরতেছে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।